त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। নমস্কার বন্ধুরা, স্বাগতম 7 কালার্স ট্রাভেল ব্লগে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমরা বেরিয়েছি এক পারিবারিক ভ্রমণে। শীতের স্নিগ্ধ সকালে কুয়াশার চাদরে মোড়া পথ ধরে আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর। গঙ্গার পবিত্র তীরে অবস্থিত মায়াপুর শুধু একটি জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক অনুভূতি। চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, ইস্কনের বিশাল মন্দির আর চারপাশের অপূর্ব পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। এই সুন্দর সফরটিকে রঙিন করে তুলতে আমাদের সাথে থাকো। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করো 7 কালার্স ট্রাভেল ব্লগ। আর চলো একসাথে মায়াপুরের সৌন্দর্যকে উপভোগ করি। সকালের ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা অটো করে পৌঁছে গেলাম বেলঘরিয়া স্টেশনে। সেখানে অপেক্ষা করছিল আমাদের মায়াপুর যাত্রার প্রথম ধাপ, কৃষ্ণনগর লোকাল ট্রেন। অবশেষে আমরা এখন পৌঁছালাম বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়া স্টেশনে নেমে আমরা টিকিট কাটলাম। তো এখান থেকে আমরা কৃষ্ণনগর লোকালে চাপবো, যে ট্রেনটা আসবে 12:21-এ। তার জন্য আমরা এখন স্টেশনে বসে ওয়েট করছি। 25 টাকা করে টিকিটের ভাড়া নিল। লোকাল ট্রেনই ধরেছি, কারণ এই রকম ট্রেনে তো আপনাকে তোমাদের রিজার্ভেশনের কোনো দরকার হয় না। তো সেই কারণে আমরা লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগরে নামবো। তো আপাতত এখন আমরা ওয়েট করছি। 12টা এখনও বাজেনি, 11:58 ঘড়িতে 12:21-এর ট্রেন আছে, যে ট্রেনটা ধরে আমরা নামবো কৃষ্ণনগরে। এই যে এইবারও আমরা যে মায়াপুর নবদ্বীপ ধাম ভ্রমণ করছি, কাদের সাথে বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বাবা, এই যে আমার সেই ছোট মাসি যাকে নিয়ে আমরা রাজরাপ্পা মন্দিরে গেছি, ওই যে আছে আমার মা, আর রয়েছে আমার মাসির ছেলে। আচ্ছা, আমি আমার মাসির কাছে জানতে চাইবো, রাজরাপ্পা মন্দির তো আমাদের সাথে ঘুরলে, তারপরে এই নবদ্বীপ ধাম ঘুরতে যাচ্ছ, কীরকম মানে তুমি কীরকম ফিল করছো? আমি দারুণ ফিল করছি। আমার তো জামাই না, আমার ছেলে একদম আমার ছেলের মতন করে সুন্দর করে নিয়ে যায়। এখনো পর্যন্ত পৌঁছায় নিয়ে যতক্ষণ এসছি বেলঘরিয়া স্টেশন পর্যন্ত খুব মজা করে যাচ্ছি, দারুণ লাগছে। বন্ধুরা সবাই তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন অনেক দূর যেতে পারে। ট্রেনে বসে শুরু হলো আড্ডা, এক কাপ গরম চা আর চলন্ত জানলা দিয়ে ভেসে আসা শীতের হিমেল বাতাস। অবশেষে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জংশন। ট্রেনের সফর শেষে প্ল্যাটফর্মে পা রাখতেই মনে হলো আমাদের মায়াপুর যাত্রার আসল রং এখন ধরা দিতে শুরু করেছে। স্টেশন থেকে বের হতে কানে ভাসলো চেনা ডাক, মায়াপুর মায়াপুর। চারপাশে অটোওয়ালাদের ব্যস্ততা, সবাই ডাকছে মায়াপুর যাত্রীদের জন্য। একটা অটো ঠিক করলাম। কৃষ্ণনগর সিটি জংশন থেকে অটোতে উঠতেই শুরু হলো আমাদের পরবর্তী যাত্রা হুলোর ঘাটের দিকে। প্রথমেই শহরের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে এগোলাম, যেখানে চারপাশের ছোট্ট দোকান, বাজার আর নিত্যদিনের কোলাহল। ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে যখন গ্রামীণ পথে গেলাম, তখন দৃশ্যটা একদম বদলে গেল। সরু রাস্তার দুপাশে সবুজ ধানের ক্ষেত, মাঝে মাঝে বড় বড় গাছ আর ছোট ছোট গ্রামের বাড়ি। রাস্তা মোটামুটি ভালো, তবে কিছু জায়গায় খানাখন্দও রয়েছে। শীতের সকালের মিষ্টি হাওয়া আর রোদের আলোয় চারপাশটা যেন আরও সুন্দর লাগছিল। এমনই এক মনোরম সফর শেষে অবশেষে পৌঁছে গেলাম হুলোর ঘাটে। এখন আমাদের জন্য অপেক্ষা করছে গঙ্গা পাড়ের এক অসাধারণ অভিজ্ঞতা।
কৃষ্ণনগর স্টেশনে নামলাম, নামার পরে আমরা টোটো নিয়ে নিলাম, 6 জন ছিলাম, অসুবিধা হয়নি। টোটো করলাম, পার হেড 50 টাকা করে নিল। সেখান থেকে আমাদের টোটো নামিয়ে দিল হুল্লোড় ঘাটে, যে ঘাট পেরিয়ে এখন আমরা যাব হচ্ছে মায়াপুর ধাম। তো এই ঘাটে আসতে গেলে বন্ধুরা বলে দিচ্ছি তোমাদের, ঘাটে আসার পরে 3 টাকা করে পার হেড টিকিট পড়বে। তারপরে আমরা জাস্ট এই এখন নৌকাটাতে উঠেছি, এখনও এটা ছাড়েনি, এটার মাধ্যমে আমরা পৌঁছে যাব মায়াপুর নবদ্বীপ ধামে। হুল্লোড়ঘাটে পৌঁছানোর পরই শুরু হলো আমাদের পরবর্তী রোমাঞ্চকর পর্ব, গঙ্গা পারাপার। ছোট্ট একটা নৌকায় উঠলাম আর ধীরে ধীরে এগোতে লাগলাম শান্ত নীলচে জলরাশির ওপর। গঙ্গার শীতল বাতাস মুখে লাগছিল আর আশেপাশের মনোরম দৃশ্য যেন এক মায়াবী অনুভূতি তৈরি করেছিল। নৌকা থেকে নামতেই এক অন্যরকম পরিবেশ, চারিদিকে শান্ত নিরিবিলি রাস্তা, মাঝে মাঝে পথ চলতি সাধুরা, ভক্তদের দল আর ছোট্ট ছোট্ট দোকান যেখানে মালা, প্রসাদ আর ধর্মীয় সামগ্রী বিক্রি হচ্ছে। মাত্র 10 মিনিট হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুর। দূর থেকেই চোখে পড়ল ইস্কনের বিশাল মন্দিরের নীল সোনালী গম্বুজ আর চারপাশের ভক্তিময় পরিবেশ যেন মনকে এক নতুন প্রশান্তি এনে দিল। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। মায়াপুর পৌঁছানোর পর আমাদের প্রথম কাজ ছিল থাকার ব্যবস্থা করা। সাধারণত গদা ভবনে অ্যাডভান্স বুকিং 60 দিন আগে থেকে করতে হয়, কারণ ভক্তদের ভিড় এখানে সবসময় লেগে থাকে। কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল, আমরা সৌভাগ্যক্রমে ঠিক তখনই কিছু রুম খালি পেয়ে গেলাম। গদা ভবন মায়াপুরের অন্যতম জনপ্রিয় থাকার জায়গা, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, নিরিবিলি পরিবেশ আর মন্দির সংলগ্ন থাকার সুবিধা পাওয়া যায়। চেক ইন করার পর আমরা একটু বিশ্রাম নিলাম, তারপর প্রস্তুত হলাম মায়াপুর দর্শনের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধুরা, আমরা খুবই ব্লেসড যে আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা কিন্তু এই গদা ভবনে ঘর পেয়ে গেছি, যেখানে আমরা শিওর ছিলাম যে আমরা হয়তো এখানে থাকতে পারবো না, কারণ এখন গীতা উৎসব চলছে, যার জন্য প্রত্যেকটা রুম ইজ ফুললি বুকড। যার জন্য আমরা একটুখানি ওয়ারিড ছিলাম যে আমাদের হয়তো বাইরে কোনো হোটেল নিতে হবে।
কিন্তু যেহেতু মঙ্গল আরতি ভোর 4:30 হয়, তো কোথাও একটা টার্গেট ছিল যে মন্দিরের আশেপাশেই কোথাও হোটেল বুক করব। এবার মন্দিরের ভেতরে যে আমরা ঘর পাবো আমরা এটা ভাবতেই পারিনি, কিন্তু কোথাও জানি না ভগবানের আশীর্বাদে আমরা সেই ঘর পেয়ে গেছি এবং এই ঘরগুলো প্রচণ্ড সুন্দর। টোটাল আমরা 6 জন এসেছি, আমাদেরকে টোটাল 2টো করে রুম দেওয়া হয়েছে। আরেকটা রুম অনেকটাই বড়, আর এই রুমটা তার থেকে কম্প্যারেটিভলি ছোট। ডাবল করে বেড আছে, একটা করে শ্রীকৃষ্ণের ছবি রাখা আছে, তার সঙ্গে সব থেকে একটা বড় যে জিনিসটা সেটা হলো 2টো করে ভগবত গীতা দেওয়া আছে। এই ভগবত গীতাগুলো একটা বাংলা হরফে আছে, এখানে একটা হিন্দি হরফে আছে, কোনো ঘরে হিন্দির জায়গায় ইংলিশ হরফেও আছে। তো এইটা একটা ভগবত গীতাকে প্রণাম করে আমরা আমাদের দিনের যাত্রাটা শুরু করছি। এরপর 6টার সময় সন্ধ্যা আরতি শুরু হবে, তারপর 7:30 থেকে গীতা পাঠ হবে। তো আমাদের ইচ্ছা আছে আজকে আমরা সন্ধ্যা আরতি দর্শন করে তারপরে আমরা গীতা পাঠটা শুনবো এবং তারপরে যথারীতি আমরা ডিনার করে শোয়ার পরে কালকে ভোর 4:30 থেকে মঙ্গল আরতি শুরু হয়, সেটা যেন একদম মিস না হয়। তার জন্যই আমরা রিয়েলি খুব ব্লেস যে আমরা গদা ভবনের মধ্যেই ঘর পেয়ে গেছি এবং আমরা কালকে ভোরবেলা উঠে সেই মঙ্গল আরতি দর্শন করব। ভোরবেলা উঠে আমরা এখন গদা ভবনে দাঁড়িয়ে আছি। গদা ভবনের এন্টার জায়গাটা প্রচণ্ড সুন্দর। আমরা রুম থেকে বেরোলাম, এইখানে হচ্ছে আমাদের রুমগুলো। এই আমরা রুম থেকে বেরোলাম, বেরিয়ে ঠিক আমরা চলে এসেছি গদা ভবনের সামনে একটা খুব সুন্দর জায়গা আছে, লন টাইপের, ব্যালকনি টাইপের, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে অসম্ভব সুন্দর ছোট ছোট ফুলের গাছ রয়েছে এবং প্রত্যেকটা গাছের মধ্যে একটা অদ্ভুতভাবে একটা করে তুলসী মণ্ডপ, প্রত্যেকটা ভেতরের প্রত্যেকটা এন্টায়ার জায়গার উপর একটা করে তুলসী মণ্ডপ রয়েছে। তুলসী মণ্ডপটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। প্রত্যেকটা ভেতরের প্রত্যেকটা ছোট ছোট তুলসী মণ্ডপ এবং ছোটোখাটো গাছে ভরা। আমাদের ঠিক পেছনেই রয়েছে চৈতন্য ভবন এবং নতুন যে মন্দিরটা সেটা এখন নির্মিত হচ্ছে, যেটা এখনও নির্মাণ হয়নি এবং অতিরিক্ত কুয়াশার জন্য আমরা সেটা দেখাতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। ঘড়িতে এখন অলমোস্ট 8টা বেজে গেছে, কিন্তু এত কুয়াশার কারণে আমরা চারিদিকটা ভালোভাবে তুলে ধরতে পারছি না। প্রচণ্ড চারিদিকে কুয়াশা, যার জন্য সব দিকটা পুরোপুরি ঘেটে যাচ্ছে না। তো আমরা সকালবেলা মঙ্গল আরতি দর্শন করেছি ভোর 4:30 থেকে এবং এই সামনে একটা মাঠ দেখা যাচ্ছে, এই মাঠের ভেতর দিয়েই কিন্তু আমরা গেছিলাম মেন মন্দিরে, যেখানে গিয়ে আমরা দর্শন করেছিলাম ভোরের আরতি। এই যে গদা ভবনের ভেতরটা, পুরো এন্টায়ার জায়গাটা আমরা দেখাচ্ছি, ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ঘরের মাঝে একটা করে তুলসী মঞ্চ পরিবেষ্টিত এবং এই তুলসী মঞ্চতে একটা করে ছোট্ট করে তুলসী গাছ রয়েছে এবং এটা লাল মেঝের ওপর অবস্থিত, যে লাল মেঝেতে আলপনা দেওয়ার সময় অতিরিক্ত সুন্দর লাগবে দেখতে এবং আমরা এখন সেখানটাতেই রয়েছি। খুব সুন্দর দেখতে লাগছে। তো এখান থেকে প্রত্যেকটা বাড়িই কিন্তু কানেক্টেড। তো এখান থেকে যদি আবার আমরা সিঁড়ি ধরে চলে যাই তো সামনে আবার একটা তুলসী মঞ্চ, যেখানে সেম এইরকম এন্টায়ার জায়গাটা পড়বে এবং চতুর্দিকটা এইরকম করে তুলসী গাছে ঘেরা রয়েছে। গদা ভবন শুধু থাকার জায়গা নয়, এটি ভক্তদের জন্য একদম উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়। এখানে থাকা খাওয়ার বেশ ভালো ব্যবস্থা আছে, আর সবচেয়ে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, প্রশস্ত বারান্দা আর প্রশান্ত পরিবেশ মায়াপুর ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। শীতের দিকে এখানে 24 ঘন্টা গরম পানির ব্যবস্থা আছে, যা ভোরবেলা স্নানের জন্য খুবই সুবিধাজনক। এছাড়া প্রতিটি রুমেই অ্যাটাচড বাথরুম,
ফ্যান, পর্যাপ্ত আলো বাতাস আর আরামদায়ক বিছানা। গদা ভবনের কাছে প্রসাদালয়, যেখানে নিরামিষ প্রসাদ পাওয়া যায়, আর আশেপাশে ছোট ছোট খাবারের দোকানও রয়েছে। পাশাপাশি সিকিউরিটি, লকার সুবিধা এবং নিরিবিলি পরিবেশ থাকার অভিজ্ঞতাকে আরও ভালো করে তোলে। সত্যি বলতে গদা ভবনে থাকার অভিজ্ঞতা আমাদের মায়াপুর ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলেছে। এবার আমরা প্রস্তুত মন্দির দর্শন এবং আশেপাশের জায়গা ঘুরে দেখাবার জন্য। গদা ভবনে বিশ্রাম নেবার পর এবার চললাম মায়াপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর দিকে, চন্দ্রোদয় মন্দির এবং বৈষ্ণব সমাধি। প্রথমেই আমরা গেলাম ইস্কন চন্দ্রোদয় মন্দির, যা ইস্কনের প্রধান কেন্দ্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির। দূর থেকে নীল সোনালী বিশাল গম্বুজ নজর কাড়ে। এখানে ঢুকতেই মনে হবে যেন এক আধ্যাত্মিক জগতে প্রবেশ করলাম। প্রতিদিন হাজারো ভক্ত এখানে আসে প্রভুপাদ ও রাধাকৃষ্ণের দর্শন করতে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই শুনতে পেলাম মৃদু কীর্তন, মন্দিরের অলঙ্কৃত দেবমূর্তি, সুসজ্জিত পরিবেশ আর ভক্তদের ভক্তিময় আবেগ, সব কিছু যেন হৃদয়কে ছুঁয়ে গেল। মায়াপুর ফুলডোম থিয়েটারে একটি 360 ডিগ্রি প্রজেকশন সিস্টেম আছে, যেখানে পুরো থিয়েটারের ছাদ জুড়ে এক বিশাল স্ক্রিন তৈরি হয়। এটি তোমাদের মায়াপুর এবং বৈষ্ণব ধর্মের ইতিহাসের এক অসাধারণ ভ্রমণে নিয়ে যাবে। তোমরা যখন থিয়েটারের ভেতরে বসবে, তখন তোমাদের চারপাশে দেখতে পাবে গঙ্গার পবিত্র জল, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনগাথা এবং বিভিন্ন আধ্যাত্মিক দৃশ্য, যা সত্যিই মনকে উদ্বেলিত করে। এখন চলো এক নজরে দেখে নেওয়া যাক আমরা যে অসাধারণ ফুটেজগুলো ক্যাপচার করেছি। মায়াপুরের অদ্বিতীয় সৌন্দর্য, তার আধ্যাত্মিক পরিবেশ আর প্রত্যেকটি কোণে থাকা ইতিহাস, সবকিছু এই ফুটেজগুলোর মধ্যেই ধরা পড়ছে। শ্যামকে যখন পড়বে মনে, ওতে চাইবে কালো মেঘের পানে। ও তোর শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। আর রান্নার শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে। রান্নার শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পেরিতে রাখ গোপনে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা
এখন আমাদের মায়াপুর যাত্রার সমাপ্তি এসে গেল। যেভাবে শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছেন, যতদিন তুমি আমার স্মরণে থাকবে আমি তোমার পাশে থাকব। আমাদের এই যাত্রা, এই অভিজ্ঞতা, এই সত্যকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ করে দিল। যখনই আমরা হরে কৃষ্ণ জপ করি তখন আমরা তার আশীর্বাদ পেয়েই যাই, আর সেই আশীর্বাদ আমাদের জীবনকে আরও সুন্দর ও শান্তিময় করে তোলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেন আমাদের সকলের উপরে থাকে এবং আমরা যেন চিরকাল তার পথে চলতে থাকি। তাহলে আমাদের এই মায়াপুর ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না। কমেন্টে তোমাদের মতামত শেয়ার করো। আর যদি তোমরা আরও এমন ভ্রমণের অভিজ্ঞতা দেখতে চাও তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সঙ্গী হওয়ার জন্য। আমরা আবার ফিরে আসবো আরও নতুন গন্তব্য নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভক্তিমগ্ন থাকো আর আমাদের সাথে নতুন নতুন অভিজ্ঞতায় যোগ দাও।